This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করতে পারে, সংঘবদ্ধ হওয়ার সম্ভাবনা নেই। তার কারণ আমি আগেও বলেছি যেটি এমন একটি জোট, কারণ এদের মধ্যে নীতির কোনো সমানতা নেই, এদের মধ্যে নেতৃত্বের কোনো সমানতা নেই। অর্থাৎ কোনো একজন ব্যক্তি গোটা জোটটাকে নেতৃত্ব দিচ্ছেন, সেই ধরনের পলিটিক্যাল লিডারশিপ এদের মধ্যে নেই। অতএব কী হচ্ছে, এরা নিজেদের মধ্যে দড়ি টানাটানি হচ্ছে, কে প্রধানমন্ত্রী হবে তার লড়াই, এবং তার ফলে ইন্ডি জোট প্রতিবার ঘটেই পরিণত হচ্ছে। আমি জানি আজ ডেরেক ওব্রায়েন সাহেব উনি এসেছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং মিটিংয়ে অংশগ্রহণ করেছেন। তারা তাদের দাবি জানিয়েছেন, কেন্দ্র সরকার সেই দাবি নিয়ে চিন্তাভাবনা করবে। আপনারা জানেন সর্বদল বৈঠক হয়, বিএসি হয় বা সেশনের আগে, সেখানে বিজনেস ঠিক হয়, সেই সমস্ত কিছু বিষয়ে চিন্তাভাবনা হবে এবং রাষ্ট্রপতি এবং স্পিকারের এখতিয়ারের মধ্যে পড়ে হাউস চালানো। এই প্রসঙ্গে যখন 26শে বিধানসভা নির্বাচন একেবারে আসন্ন, তখন তৃণমূল কংগ্রেস জাতীয় স্তরে জোট পাতানোর চেষ্টা করছে এবং তৃণমূল কংগ্রেসই উদ্যোগ নিয়ে আজকের এই সমস্ত রাজনৈতিক দলগুলোকে ডেকেছিল, যেখানে আম আদমি পার্টি এবং এনসিপি তারা আসেনি। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে উদ্যোগ জোটবদ্ধ করার, এক ছাতার তলায় আনা, তাতে কিন্তু একটা পার্থক্য দেখা যায়। না, আমি আগেই বলেছি, এই জোট প্রতিবারই ঘটে পরিণত হয়েছে। এই নতুন কিছু নয়, যতবারই চেষ্টা হয়েছে, কখনো তৃণমূল কংগ্রেস সেই মিটিং অংশগ্রহণ করেনি, এবার আবার এনসিপি অংশগ্রহণ করেনি। এবং যে সর্বদলীয় দল গেছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব যে করছেন যারা, তারা প্রত্যেকে দেশের কথা বলছেন, বিভিন্ন রাজনৈতিক দলের লোক হয়ে। এটা খুব ভালো পশ্চার আমি বলবো, এবং দেশের জন্য ভালো, আমাদের দেশের জন্য ভালো। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। অনুব্রত মণ্ডল নিয়ে আপনারা বিরোধীরা তো বলছিলেন, এবার দেখা যাচ্ছে যে তৃণমূলের ভেতর থেকে নেতারা তারা ক্ষোভ উগড়ে দিচ্ছেন। তারা অনেকেই বলছেন যে এই বক্তব্যকে কখনো মান্যতা দেওয়া উচিত না। হুমায়ুন থেকে শুরু করে একাধিক নেতা তারা মুখ খুলেছে। এটা কি আদৌ তৃণমূলের কোনোভাবে চেতনার উদয় হবে? দেখুন, আমার মনে হয় না কোনো চেতনার উদয় আছে, কারণ আমি প্রথম দিনই বলেছিলাম যে কোনো মানুষ যদি মনে করে, বা কোনো আমরা বাংলার মানুষ যদি মনে করি যে অনুব্রত মণ্ডল খারাপ লোক, তার জন্য সেই ধরনের কথা বলেছে, বাকি তৃণমূলটা এরকম নয়, একজন উগ্রপন্থী হলে সবাই খারাপ হয় কিনা, এই যে কনসেপশন, এইটা মোটেও ঠিক নয়। তৃণমূল কংগ্রেসের নেতারা পুলিশের সাথে এইভাবেই কথা বলে, প্রত্যেকটি নেতা এইভাবে কথা বলে।